বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম আবার যশোর জেলায়। যশোর জেলায় কেন আসছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আজকে যশোর জেলায় 10টি পরিবারের জন্য হাসি ফোটানোর জন্য শুধু আমরা আজকে সিলেট থেকে চলে আসছি। আমরা এক এক করে তাদের সাথে কথা বলবো আজকে যারা আমাদের স্বাবলম্বী প্রজেক্টের আওতায় রয়েছে। আপু আপনার নামটা কি? তানিয়া খাতুন। আপনার পরিবারে কি সমস্যা ছিল? আমার পরিবারে আমার আপু নাই, আমার আম্মুর কাছে থাকে না, হাজব্যান্ড দেখাশোনা করে না, মনে করেন আমি খুব কষ্টে ছিলাম। তখন আমি ভাইয়ের সাথে কথা বললাম, একটা সেলাই মেশিনের কথা বলছি, ওনারা আমার দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি এখন কাজ করতেছি, অনেক ভালো আছি। ঈদে মনে করেন কাজ করে দিতে বাচ্চা এই মেশিন দিয়ে কাজ করে বাচ্চাদের ঈদের নতুন জামা কিনে দিতে পারবেন? জি পারবো সত্যি? ইনশাআল্লাহ। সত্যি? মাশাআল্লাহ। আমরা একজনকে পেয়েছি। আপু আপনার নাম কি? আমাদের কাছে আবদার করেছিলেন কতদিন আগে সেলাই মেশিনের? 1 মাস আগে। আপনার তো মনে হয় পৃথিবীতে বাবা মা কেউ নেই, আপনি একা আর ছোট একটা বাচ্চা আছে। তো আমাদের কাছে আপনি আবদার করার পর রিকোয়েস্ট পাঠানোর পর আপনার ফলাফল কি আসলো? ফলাফল আসছে আমি একটা সেলাই মেশিন পাচ্ছি আপনাদের কাছ থেকে। এই সেলাই মেশিনটা দিয়ে কাজ করে ঈদে আমার সত্যি হাসি ফুটবে? জাযাকাল্লাহ খাইরান। আমরা নেক্সট চলে যাচ্ছি। আপনার নাম কি? মোসাম্মদ সালেহা। কি করেন আপনি? সংসারে আপনি মানুষের বাসায় আগে কাজ করতেন? তো করা হয় নাই। আপনি আমাদের কাছে আবদার করেছিলেন কতদিন আগে সেলাই মেশিনের জন্য? কিসের জন্য আবদার করেছেন? কি সমস্যা ছিল? বানাইতে পারেন না? এটা দিয়ে কাজ করে পরিবার চালানো সম্ভব? সম্ভব। খুশি? ভেরি গুড। আপনার নাম কি? রোনা বেগম। কতদিন আগে আবদার করেছিলেন? 15 দিন আগে। আপনার পরিবারের সমস্যা কি ছিল যেন? স্বামী অসুস্থ, কাজ করতে পারেন না। তো আমাদের কাছে আবদার করার 15 দিন পরে আজকে আপনার সেলাই মেশিন হয়ে গেল, তাও খুব কম সময়ে। তোমার নাম কি ছিল যে? হালিমা। তোমার নাম? খাদিজা। তো দুই বোনই তো মনে হয় একটা ভিডিও আমার কাছে পাঠাইছিল যে তোমাদের বাবা অসুস্থ, কাজকর্ম করতে পারে না, আম্মুকে একটা সেলাই মেশিন কিনে দিলে তোমাদের পরিবারের টাকাটা ঘুরে যাবে, পরিবারে চলে আসবে সুখ শান্তি, মানুষের বাসায় কাজ করতে হবে না। তো আজকে তোমাদের জন্য এই উপহারটা বিশেষ করে কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ, অনেক আনন্দ লাগছে। ভেরি গুড। আমরা নেক্সট চলে যাচ্ছি। আপনার নাম কি? মোসাম্মদ তানিয়া খাতুন। কতদিন আগে আবদার করেছিলেন সেলাই মেশিনের? 1 মাস আগে। 1 মাস পরে আপনার কাছে সেলাই মেশিন চলে আসছে। আপনার কেমন লাগছে? পরিবার চলবে এটা কাজ করে? শুকরান, জাযাকাল্লাহ। আপনার নাম কি আপু? আনজুয়ারা আপু। আপনি মনে হয় একটা ভিডিও আমার কাছে পাঠাইছিলেন। কিসের ভিত্তিতে আমার কাছে ভিডিওটা পাঠানো হয়েছিল? আবেদন করেছেন। আমার ঠিকানা পেয়েছেন কোথায়? হ্যাঁ, এখানে আমরা যেখানে আসছিলাম এখানে এসে ঠিকানা জোগাড় করে আমাদের কাছে আপনার ভিডিও বার্তাটি পাঠিয়েছেন। ভিডিও বার্তা পাঠানোর কতদিন পরে আজকে সেলাই মেশিন হলো? 1 মাস পরেই হয়ে গেল। তোমার নাম কি? জি। কেমন আছো? তোমার আম্মুর জন্য আজকে সেলাই মেশিনের ব্যবস্থা হয়েছে, তুমি খুশি আছো? হ্যাঁ। এখন আপনি মাসে ধরেন 10,000 টাকা ইনকাম করবেন, এখান থেকে 100 টাকা করে একটা ব্যাংক নেবেন। 100 টাকা হোক 10 টাকা হোক প্রতি মাসে এখান থেকে সঞ্চয় করবেন। যখন দেখবেন 7,500 টাকা হয়ে গেছে, আপনার মতো একজন অসহায় নারীকে একটা সেলাই মেশিন কিনে দিবেন। আমার সাথে ওয়াদা করেন? সত্যি? জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? নামটা কি আপনার? মোসাম্মদ সাতনা খাতুন। আপনার পরিচয় ছিল স্বামী হারিয়েছেন 10 বছর আগে, 2টা বাচ্চাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমাদের কাছে আবদার করেছিলেন কতদিন আগে সেলাই মেশিনের জন্য? 20 দিন। 20 দিনের ভিতরে সেলাই মেশিন হয়ে গেছে। এটা কি সম্ভব? 10 বছর কেউ যখন পাশে দাঁড়ালো না, 20 দিনে হয়ে গেল কর্মসংস্থানের ব্যবস্থা। এটা কি সত্যি সত্যি হাস্যকর না? হ্যাঁ, এখন তোমাদের কেমন লাগছে বলো? 10 বছর এলাকার কোনো মানুষ আসলো না তোমাদের এই শোক দুঃখগুলো ভাগাভাগি করে নেওয়ার মতো কেউ কি যশোর জেলায় ছিল না? যশোর জেলায় কি টাকার অভাব আছে? আসলে কোটি কোটি টাকা আত্মসাৎ করা যায়, কোটি কোটি টাকা পাচার করা যায়, কিন্তু মানুষের মুখে হাসি ফোটানোর মতো লোক নাই আমাদের। আছে? তোমার নাম কি? আচ্ছা, তোমার বাবা মারা গেছেন 10 বছর,
আজকে তোমাদের 10 বছরে কেউ যেহেতু দাঁড়ায় না, আজকে আঙ্কেলরা তোমাদের পাশে দাঁড়িয়েছি। তোমরা আনন্দিত হয়েছো? হ্যাঁ আঙ্কেল, তুমি কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার নাম কি আপু? আপনাকে পরিচিত মনে হচ্ছে। মঞ্জুরা, আপনি কতদিন আগে আমার কাছে ভিডিও বার্তা পাঠিয়েছেন? মাসখানেক। এর আগে তো অনেকের কাছে হয়তো সহায়তা চেয়েছেন, সহায়তা পান নাই। তাই 1 মাসের ভিতরে আপনার জন্য এই জিনিসটা ব্যবস্থা করা হয়েছে, এটা আসলে হাস্যকর না? খুশির সংবাদ। এত অল্প সময়ে ব্যবস্থা করা, এটা আসলে খুবই আনন্দের। দোয়া করবেন। জাযাকাল্লাহ। আপনার নাম কি? সাবিনা। স্বামী কি করেন? মনে হয় স্বামী প্রতিবন্ধী, বিছানায় কোনো কাজকর্ম করতে পারে। বাচ্চাটাও প্রতিবন্ধী না? তো কতদিন আগে আমার কাছে ভিডিও বার্তা পাঠিয়েছেন? মাসখানেক। এর আগে সহায়তা চেয়েছেন মানুষের কাছে? কত বছর? 5 বছর। মানুষের ধারে ধারে ঘুরলেন, হলো না। 1 মাসে ব্যবস্থা হয়ে গেল। বিষয়টা হাস্যকর না? খুশি সর্বোপরি? আচ্ছা আচ্ছা। আমার এই পাশে আরেকজন রয়েছেন। আপনার নাম কি? সাথী বেগম। কি করেন? মানে সাংসারিক কাজকর্ম করেন। আমার কাছে ভিডিও বার্তা পাঠিয়েছেন কতদিন আগে? 15 দিন। এর আগে কারোর কাছে চেয়েছেন? অনেকের কাছে চাইছেন, কিন্তু কেউ দিল না। আজকে আমি যে আমাদের মাধ্যমে যে এটার ব্যবস্থা হয়েছে, কেমন লাগছে? এটা দিয়ে কি করবেন? কাজ করে ভালোভাবে সংসার চালাতে পারবেন, এটাই আমাদের সফলতা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও আপনাদেরকে সালাম দিতে বাধ্য হয়েছি। আজকের এই আনন্দ যশোরবাসীর সাথে ভাগাভাগি করে নেওয়ার মুহূর্তটা আপনাদের কাছে তুলে ধরলাম। এই পাশে রয়েছে 10টি পরিবার। 10টি পরিবারের ভাগ্যের চাকা আজকে বদলে গেল এই যে আপনাদের সকল প্রবাসী ভাই বোনদের সহযোগিতায়। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আমরা সবাই ভালো আছি? একটা আওয়াজে কথা বলি, ভালো আছি? আজকে যে আপনাদের পরিবারের চাকাটা ঘুরে দাঁড়াবে। আপনাদের পরিবার আগে ছিল অসহায়, চেয়েছেন মানুষের কাছে সহায়তা। কেউ সহায়তা না করলেও সুদূর সিলেট থেকে বিয়ানীবাজার মানবিক টিম আপনাদের পাশে দাঁড়িয়েছে। আপনারা খুশি? হ্যাঁ, সত্যি খুশি? আপনাদের এই দায়িত্ব ভুলে যাবেন আমি যাওয়ার পর? হ্যাঁ, দোয়া করবেন। আজকের ভিডিওটি ভাই কেউ শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ারের মাধ্যমে এরকম হাজারো অসহায় পরিবারের হয়ে যাবে কর্মসংস্থানের ব্যবস্থা। তাই আপনারা আজকের ভিডিওটি আপনাদের ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন। এরকম হাজারো স্বেচ্ছাসেবী তৈরি হবে আমাদের ভিডিওগুলো দেখে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মাধ্যমেই হচ্ছে, আপনাদের শেয়ারের মাধ্যমে এরকম আজকে 10টি পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেছে, ঘুরে দাঁড়াবে। এরাই এই সেলাই মেশিন থেকে কাজ করে আরো 10টা পরিবারের মধ্যে আসবে। পারবেন না? একজন মহিলা যদি একজন পরিবারকে সাপোর্ট করেন, তাহলে আরো 10টা পরিবার স্বাবলম্বী হবে না? ঠিক আছে, তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আমি শেষ করব। শেষ করার আগে বলছি যে আমি কোনো ব্যবসায়ী নয়। আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে, আর এই শেয়ারের মাধ্যমেই কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সফলতা, এটাই হচ্ছে আমাদের ভালো কাজের প্রতিফলন আজকে যশোর জেলায়। আল্লাহ হাফেজ।